চলেন দেখি সুন্দরবনটা ওই দেখেন মাথায় কি আনছে বস্তায় করে চলেন দেখি। আর হাতে নিয়ে নিচ্ছি বটি, মাছ, ঝুড়ি, গম্পার ভারী। আমি ধরবো নাকি? না না ধরবো হলো দেখি ওরে বাবা রে, দেখো কি বড় রে বাবা। মা দেখেন হলুদ কালার, এটা আরো আছে একটা না, এইটা সব থেকে বেশি মোটা। এই দেখো, ওরে বাবারে বাবারে, দেখে গেছে একবারে। সাপ তো সাপের মতো লাগে দেখতে না? এটাও ভালো বড়। এটার মুখ বান্ধা কেন মাসি? এই যে জ্যান্ত থাকতে যখন ধরেছিল না, তখন কামড়ায় দেবে বলে ভয়ে যে মুখ বেঁধে রাখছে যাতে কামড়াতে না পারে। বাবা দাঁতগুলো দেখ, সরু সরু দাঁত, এ দিয়ে যদি কামড়ায় দেয় একদম মাংস ছাড়াই নেবে। এই মাছ তো দেখলেন, এখন কাটাকুটি করুক, করে রান্নুক বারুক, তারপরে খাইতে কেমন লাগে পরে কব। এটা সব থেকে বেশি বড়, আর ওই দুটো একটু ছোট ছোট। এর কালারটা দেখো কত সুন্দর। এইটার কালার কি সুন্দর, একবারে হলুদ হলুদ কালার। দেখেন এইটা ভালো, এইটার কালার খুব ভালো। এই মাছটা রাখতে গোটা একটা পাতা লাগবে। দেখেন কত লম্বা মাছটা, সমুদ্রের মাছ কত সুন্দর। দেখেন একটা শির আছে, দেখেন সেই মাগুর মাছে চিনি মাছে থাকে যেমন সেই রকম, কিন্তু আঁশ নাই মাছটা। খুব ভালো, কাটতে খুব সুন্দর হবে। আঁশ নাই তো, গোটা গোটা পিস পিস করবো। সবার থেকে যেটা বড় সেই মাছটা কাটাকাটি করবো। মাঝখান দিয়ে আগে পিস করে নিই, নাহলে পারবো না ধরতে। কাঁটাটা তো খুব শক্ত। কি সুন্দর ভেতরে একদম সাদা মাছটা। দেখেন মাছটা কত সুন্দর ভেতরে। আমি ওই দিকটা রেখে দিলাম, আমি লেজের দিকটা নিলাম। এটা পিসটা বেশ গোল গোল হবে, ওই জন্য লেজের দিকটা নিলাম। আমি ছোট ছোট পিস করে নিই, তাহলে কাটতে সুবিধা হবে। এবার পিস করে নিচ্ছি। আমি কাটতে কাটতেই তো আমার বটিটা একবারে এরকম পিস হবে। এরকম করে পিসগুলো সব করে নেব। কি সুন্দর মাছের ভেতরটা একদম সাদা, কি ভালো লাগছে। খেতেও খুব সুন্দর বলে মাছটা। ভাই ওরা খেয়ে এসছে মাছটা, আর আমাদের জন্য নিয়ে এসেছে। এইখানে আর দুটো বানাবো। কাটা হয়ে গেল। যে মাছগুলো আছে সব কেটে কেটে সবাইকে ভাগ করে দেব। মাছ তো কাটা হয়ে গেছে, এবার পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি, তারপর রান্না বান্না করব। মাছ ধুয়ে নিয়েছি, মাছে নুন হলুদ দিয়ে দেবো, নিয়ে সুন্দর করে মেখে নেব। যেমন সাদা, হলুদ লেগে গেছে একদম। হলুদ, সর্ষের তেল, মাছের আঁশ নাই, মাছের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তেল দিয়ে মেখে নেব, তাহলে ফুটবে না।
আদা রসুন ছাড়ানো হয়ে গেছে, এই আমি এখন কাট দেব। মাছগুলো চাপাইছি তো কড়াইতে কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে। জিরে ধনে বেটে নিচ্ছে আগে। জিরে, মাছগুলোর পিস একবারে সলিড পিস, কোনো ফাঁকা নাই, মাছটা একবারে ভর্তি। আদা আর রসুন বাটা, শুকনো লঙ্কা, আর একদিন থাকলে পাকাটা যেরকম হতো এটা হলে ভালো হতো, একটু শক্ত শক্ত না। এটা শক্ত শক্ত আছে কিন্তু খেতে ভালো, কি মিষ্টি। মাছ ভাজার তেল রয়েছে কড়াইতে, আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি। জিরে, গরম মশলা, এই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। কি পিঠা ঠাকুমা এটা? সাপ পিঠা। এবার আদা আর রসুনটা আগে দেবো, আর ওইগুলো পরে দিচ্ছি। ধনে আর জিরে আর লঙ্কা, একটু জল দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতন দিয়ে দেবো, হলুদ, এবার দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এটা জল দেবো। কটা ধনে পাতা নিয়ে আসি গাছ থেকে, গোড়া তুলবো না, আগার থেকে পাতাগুলো তুলে নিয়ে যাবো। এখনই খাবার সময়, এরপরে ফুল হয়ে যাবে গাছে। একবারে ক্ষেতের থেকেই বেছে নিয়ে গেলাম, আর বাছা লাগবে না, শুধুমাত্র ধুয়ে দিয়ে দেবো। এবার মাছ কটা দিয়ে দেবো।
কটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দেবো। মাসি গো, হেবি সুন্দর লাগছে গো। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হবে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে। আমাদের মাছের তরকারি হয়ে গেছে, নামানো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি এবার। বন্ধুরা বসে পড়েছি খেতে। আজকে অনেক মেনু, দেখুন মা মাছ রান্না করেছে, ডাল হয়েছে ঘরে, আর আমাদের মানে ক্ষেতের বাঁধাকপি, পালং শাক, আর এটা কচু না আলু, এটা হচ্ছে জলের কচু। জল কচু, এটা হ্যাঁ, এটা জল কচু ভাজা। জল কচু ভাজা, কচু এমনি লাগছে তো ভালো লাগছে না? হুম, কচু ভাজা করলেও ভালো লাগে, তরকারি নিরামিষ করলেও ভালো জল লাগে। কচু না, সে জলে যে কচু হয় না, ওই কচু। ছোলা কচু। হুম। আবার এই দেখেন কাজল আবার এর মধ্যে চিংড়ি মাছ পোড়া দিছে। এবার তুলি হয়েছে তো, এখন দেবো, উঠাবো। ও হয়ে গেছে। গরম কিন্তু খুব। এই দেখেন, দাঁড়া, ধুলো আছে নাকি? ধুলোগুলো ঝেড়ে নাও মা। হ্যাঁ, বাবা, এক পাত্তা উঠে উঠে তো কত পাত্তা দেওয়া হয়েছে। খুলেই যাচ্ছে। ওর ভেতরে আবার কলা পাতা। হ্যাঁ হয়ে গেছে, পাতা ভেপে গেছে, তার মানে হয়ে গেছে। হ্যাঁ, কলা পাতাটা একবার সেদ্ধ হয়ে গেছে। দারুণ সেন্ট বেরোচ্ছে তো। দেখ, খুব সুন্দর হয়েছে তো। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, দেখ। ডিম ভাজার মতন হয়েছে। দেখ, আমাদের ডিম দিছিস? ডিম দিস? ঘিলু মনে হচ্ছে যেন ডিম ভাজা। এই দেখেন, দারুণ লাগছে দেখতে না? খেয়ে দেখো। তো এটা একটু আগেই বানালাম, খেতে ইচ্ছে করলো, আর লিমু বললো খাবো, আমি এটা বানালাম বন্ধুরা। এটার মধ্যে কিন্তু কোনো ডিম টিম কিছু নেই, শুধু চিংড়ি মাছ। সেটা কিভাবে করেছি কমেন্ট করবেন, যদি দেখতে চান আমি অবশ্যই দেখাবো আপনাদের। হ্যাঁ, আর রান্না হয়ে গেছে, উনানে আগুন ছিল, তারপরেই দিয়ে দিয়েছে কাজল। সব কিছু দিয়ে কি কি দিলো আমিও দেখি নাই। বন্ধুরা টেস্ট করে দেখি, তারপর আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। ভালো হয়েছে, খেতে কেমন হয়েছে? অপূর্ব, কামড়া দিলে মনে হচ্ছে দারুণ স্বাদ। মস হয়ে গেছে না? রাজা খেয়ে দেখ। পাতাটা পুড়ে গেছে, দেখি। দাঁড়াও, রাজা বলুক। সত্যি করে ভালো, খুব সুন্দর লাগছে খেতে। এই যে পাতাটা পোড়া হয়ে গেছে, তার মানে রান্নাটাও খুব সুন্দর হয়েছে। কেমন? খুব ভালো 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 হয়েছে। ভালো, তাহলে এইভাবে আমরা একদিন রান্না করব। বেশ বেশ, আর না, কাঁচা লঙ্কা থাক। আর এই ডালটা হচ্ছে মিক্স ডাল, অনেক রকমের ডাল মিশানো, সেই ডালটা। ফ্লেভার পুরো চেঞ্জ হয়ে গেছে মা। সবাইকে দাও গা, খেয়ে দেখুক। দিয়ে দেবো সবাইকে একটু একটু করে। ক্ষেতের কফিটা কেমন লাগছে? দারুণ খেতে। একদম হয় না আর কি, বান্ধা হয় নাই ভালো করে, এত বড় হয়েছে, তার মধ্যে ফাঁপা, মানে আরো বাঁধতো। টেস্ট করে দেখি প্রসাদ। রাজা একটু খেলো। মালাই ফালাই খেতে ভালো লাগবে? হ্যাঁ, ইচ্ছে করবে যে গলদা চিংড়ি মালাইকারি খাই? হ্যাঁ, মাছের ঝোল দিয়ে খেয়ে দেখি বন্ধুরা, দারুণ মাছ। কি স্বাদ গো মাছের ঝোলে, দারুণ স্বাদ।
ঝোলে দারুণ স্বাদ হয়েছে মা। ভালো হয়েছে? মাছটা খেয়ে দেখ কেমন। অনুষ্ঠান বাড়িতে মাছের ঝোলের যেরকম স্বাদ হয় না, হুম। একদম সেম, একই স্বাদ। খুব সুন্দর মাছ। এত বড় মাছ। একটা মাছ প্রায় 6-7 কেজি হবে নাকি? হুম এত বড় মাছটা, কত মোটা, 6-7 কেজি হবে। আমি উঁচু করতে পারি না। দারুণ খেতে, দারুণ। দেখুন বন্ধুরা, কত ভেতরটা কি সাদা। হ্যাঁ, কাটার সময় কি সাদা মাছটা, কাটলাম তো যখন খুব সুন্দর ফ্রেশ সাদা। মাছ। দেখুন কাটা কম। সোনামগো নাম এই মাছটার। ও দারুণ খেতে মাছটা, কোনো চর্বি নেই, পুরো মাংস। দেখুন ভাত আনলি নাকি? না, খুব ভালো রান্না হয়েছে। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে। মাছের ঝোল অপূর্ব হয়েছে। সবাই ভালো থাকবেন। আগামীকাল খুব ভালো একটা ভিডিও আসছে, আপনারা দেখবেন, খুব এনজয় পাবেন ভিডিওটা।